দিয়ে দিয়ে তোমাকে আমাকে বেঘরে করে রেখেছে, বিভিন্ন নেশার দ্রব্য দিয়ে তোমাকে আমাকে বেঘরে করে রেখে দিয়েছে, বিভিন্ন গান বাজনা ফাংশনের তালে তোমাকে আমাকে ভুলিয়ে দিয়ে বেঘর করে রেখে দিয়েছে। এদিকে তোমার আমার পেছনেতে লাখো লাখো মসজিদকে ভেঙে ফেলছে, লাখো লাখো মুমিন মুসলমানের ইজ্জতকে লুটে ফেলছে, লাখো লাখো মা বোনেদেরকে হত্যা করছে, লাখো লাখো মানুষের উপরে জুলুম চালাচ্ছে। আমি তুমি গান নিয়ে ব্যস্ত, আমি তুমি ফাংশন নিয়ে ব্যস্ত, আমি তুমি ক্লাবে আড্ডা দিয়ে ব্যস্ত, আমি তুমি পার্টি অফিসে ব্যস্ত, আমি তুমি যাত্রাতে ব্যস্ত, আমি তুমি দুনিয়ার লোভ লালসাতে ব্যস্ত। ওদিকে দেখো মসজিদে আকসা খেয়ে ভাঙতে লেগেছে, ওদিকে দেখো তোমার আমার মায়ের ইজ্জত আবরুকে এই দুপায়ে পশু একদল লুটে বেড়াতে লেগেছে। ওইদিকে খবর নাও প্যালেস্টাইনের জমিনে তোমার ভাই কলেমা পড়া মুসলমান, তাদের ঘরে ছোট ছোট বাচ্চারা খোদা জানাতে মরা মায়ের গোশত খাচ্ছে। এই যুবকেরা এত নিশা করতে তুমি আমি করে গেছি যে আজ তোমার আমার জন্য কোনটা ভালো, কোনটা বন্ধু, কোনটা দুশমন, এটাকেই বুঝতে পারছো না। এই নিশার ঘোর কিন্তু কেটে যাবে, তার নমুনা মাঝে মাঝে আল্লাহ দেখালো। এই যে করোনা দিল, এ বাংলারে এই জমিনে আমি তোদেরকে পাঠিয়েছি আমার জন্য, আমার আমলের জিন্দেগি তৈরি করবি, আমার রাস্তাতে চলবি, ন্যায় প্রতিষ্ঠিত করবি, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করবি, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করবি, গরিবদেরকে পেয়ার করবি, মা বাপকে সম্মান করবি, অসহায়কে আশ্রয় দিবি, এতিমদেরকে ভালোবাসবি, নামাজের সময় রুকু সিজদা দিবি, আলেম উলামাদেরকে পেয়ার করবি, কোরআন তিলাওয়াত করবি। এ বান্দারে তোদেরকে আমি জমিনে পাঠিয়েছি আমার নবীর দ্বীনের কাজ করবি, আমার নবীর দ্বীনের সেবা করবি। এ দুনিয়া মানুষেরা তোরা গাফিল হয়ে যে দুনিয়া ইবলিসের কাতারে ঘুরে বেড়া, আমি আল্লাহ মাঝে মাঝে তোদেরকে সতর্ক করার জন্য দিলাম। আজ আপনাদেরকে জিজ্ঞাসা করি কোন শক্তির উপরে ভরসা করি আপনারা ছুটে যেতে লেগেছে? আপনার দুনিয়াদার যে শক্তিরা রয়েছে ওই শক্তিকে আমার আল্লাহ পাক সামান্য কিছুদিন আগে এমন পানি দিল, ঝড় দিল, ওই ঝড়ে তারা নেস্তে নাবুদ হয়ে গেল। বান্দা তোদেরকে আমি সব কিছু দিলাম ফ্রিতে, বান্দা জমিন হলো আমি আল্লাহ আমার, আসমান আমার। এ বান্দা তোরা জমিনে গাছ লাগিয়েছি, ওই গাছে ফলন আমি আল্লাহ পাক দিই রে, তোরা আহা করবি, নানা রকম সবজি তৈরি করে দিই রে, নানা রকম ভিটামিন খাদ্য দিয়েছি, নানা রকম সুস্বাদু খাদ্য দিয়েছি, এবং এমন করে নানা রকম পশু তৈরি করেছি যে কোনো তোদের জন্য হালাল করেছি, যে কোনো তোদের শরীরের উপকারে লাগবে রে বান্দা। এ বান্দা তার আগে কখনো কি তোরা ভাবলে তোমার আব্বা আম্মার মিলনের বিনিময়ে মায়ের রেহেমে তোমার আব্বা শরীরের রস যাবার পরে 40 দিন পর থেকে আকৃতি তৈরি আমি আল্লাহ করলাম, ওতে আমি আল্লাহ জান দিলাম। আস্তে আস্তে দুনিয়া জমিনে তুমি আসবার সময় হলো, আমি আল্লাহ তুই তোদেরকে ভালোবাসি। এ দুনিয়ার বান্দা বান্দিরে, এ সব ধোঁকা 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 ইবলিস তোদেরকে আমার বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে রে। দুনিয়ার মায়া জালে তোরা জড়িয়ে যাস না রে, এটা আমি আল্লাহ আমার একটা পরীক্ষা। দুনিয়ায় কাকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করি, কাউকে লিডার নেতা বানিয়ে পরীক্ষা করি, কাউকে হারিয়ে দিয়ে পরীক্ষা করি, কারো বাপ মা কেড়ে নিয়ে পরীক্ষা করি, কারো স্ত্রী দিয়ে পরীক্ষা করি, কারো স্বামী জালিম দিয়ে পরীক্ষা করি। এ আমার বান্দা বান্দি রে, মনে রেখে দিবি তোদের জীবনে একটাই মাকসাদ থাকবে, এই জমিন আসমানের মালিক আমি আল্লাহ আমার দাসত্ব করা। কখনো কি তোরা একবার ভাবলি না দুনিয়া জমিনে তোরা আসবি? আসার আগে তোদের আম্মা জানের গর্ভেতে তোরা যখন ছিলে স্তনে কে দুধ পরিপূর্ণ করে দিয়েছিল, এবং এত সুন্দর সিস্টেম আমি করে দিয়েছি যারা তোদের ছোটবেলায় সাকি গুণ
সরু সরু ছোট ছোট পান করতে গিয়ে বেশি যদি একসাথে বাহির হয় গলায় আটকে যে মারা যাবে, নিঃশ্বাস নিতে পারবি না। এই অসংখ্য ছিদ্র দিয়ে আস্তে 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 যতটা তুই ভোগ করতে পারবি, যতটা তুই টানতে পারবি। এ বান্দা, আমি আল্লাহ পাক এত সুস্বাদু নিয়ামত খাদ্য তোমার আম্মার স্তনেতে আমি আল্লাহ পাক ভরিয়ে দিয়েছিলাম। বান্দারে সামান্য বড় হয়ে যে আমি আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের দাসত্ব করে বেড়াতে লেগেছি, চুরি ডাকাতি বদমাই হারাম ইনকাম করতে লেগেছে। এ বান্দা মনে রেখে দিবি, আমার কাছে কিন্তু সবাইকে ফিরে আসতে হবে। আমি কারো পক্ষে বিরুদ্ধে নয়, আমি আল্লাহর পক্ষে। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের বিরুদ্ধে। যুবকেরা, নিজের বলে কিছু নাই গো। তুমি যদি মনে করো এই বয়সটা আমার, এই জিন্দেগিটা আমার, কোন বোন যদি মনে করে এই বয়সটা আমার, এই জিন্দেগি আমার, এই শরীর আমার, না না না, আমার বলে কিছুই না, সবই তো এক আল্লাহর গো। তিনি দিয়েছে, তেনার দিকে ফিরে যেতে হবে গো। সুম্মানু ফিকাও করা ফাইজাহুম কিয়ামা ইয়ানজিরুন। আবার সিংহাতে ফুঁ দেওয়া হবে। এমন একটা দিন হবে যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে, ওইভাবে মানুষ উঠতে লাগবে। কোথায় উঠতে লেগেছে? বিচারের দিনে উঠতে লেগেছে। ওই দিনে মা ছেলে হবে না, ছেলে মায়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, বান্ধবী বান্ধবীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। সবাই উলঙ্গ হয়ে থাকবে। আসমানের দিকে মুখ, ওপর দিকে মুখ তুলে রাখবে, আল্লাহর আরশের দিকে মুখ তুলে রাখবে। এ যুবকেরা, তরুণেরা, ভেবে কি দেখেছো তুমি? কাল আমার মৃত্যু হবে কি জানি না, তোমার মৃত্যু কাল হবে কি জানো না। কি জবাবটা দেবে তুমি কবরের জমিনে গিয়ে? কবরে তোমার কেউ যাবে না গো। যার জন্য তুমি লড়াই করো সেও যাবে না, তোমার বাপ মা যাবে না, স্ত্রী ছেলে ভুলে যাবে না, স্বামী স্ত্রী কেউ যাবে না গো। ওই কবরের জমিনে তুমি এখন যাবে, একা তোমাকে থাকতে হবে। তুমি যদি আল্লাহকে খুশি করে যাও, তুমি যদি নবীকে খুশি করে যাও, এই জমিনে মা বাপকে ভালোবেসে যাও, এই জমিনে দেবকে আশ্রয় দিয়ে যাও, এই জমিনে স্ত্রীকে প্রিয়ার করে যাও, এই জমিনে অসহায়দের আশ্রয় দিয়ে যাও, এই জমিনে বড়দের সম্মান দিয়ে যাও, এই জমিনে হালাল খেয়ে যাও, এই জমিনে আল্লাহর আইনের পক্ষে চলো, এই জমিনে সুদ খুন জেনা ব্যভিচারী মদের মতো জঘন্য হারাম জিনিসকে ঘৃণা করে যাও, এবং যারা এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি বিরোধী করে যাও, না ফরমানি করে যাও, তাদের বিরুদ্ধে যদি লড়ে যাও, এ যুবকেরা, দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে রুকু সিজদা দিয়ে যাও, রোজা রেখে যাও, কোরআন তিলাওয়াত করে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করে যাও, নবীর প্রেমটা যদি মুখে করে নিয়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ তোমার যাবে না। কিন্তু বুখারী মুসলিম বলে দেয়, আল্লাহ নবী তোমার কবরে আসবে। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। रोजे के सामने में ये दुआएं मांगता था, रोजे के सामने में ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला
के जाने वाले, तुझे मैं दुआएं देता हूँ तैबा के जाने वाले, तुझे मैं दुआ देता हूँ। दरे मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए, दरे मुस्तफा पे जाकर तू ये जहां को भूल जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, বুঝাতে এতটুকু জ্ঞান আছে যে দুনিয়া আসল জিন্দগি নয়, আখিরাতটা হলো আসল জিন্দগি। সব কিছু আল্লাহ ফিরিয়ে দিয়েছে গো। আল্লাহ দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, নিঃশ্বাস দিয়েছে। তোমরা গাছ লাগাও কিন্তু গাছ থেকে ফলন তোমাদের করার ক্ষমতা নাই, সেই গাছকে বাঁচিয়ে রাখার ক্ষমতা তোমাদেরও নাই। তার প্রমাণ আল্লাহ করে দিল, বান্দা সামান্য পানিতে তোদের সব চাষ বেকার হয়ে গেল। এ বান্দারে সব কিছুর মালিক আমি আল্লাহ, আমি তোদেরকে জানিয়ে দিয়ে যাই, তোরা যদি আমার ইবাদত করিস, আমাকে সিজদা করি, তোরা যদি আমার কথা মেনে চলি, তোরা চিন্তা করবি না আমি আল্লাহ তোদেরকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। দুনিয়ার কার কি হবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই, তোদের কোনো চিন্তা থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, সব কিছুই আল্লাহ ফিরিয়ে দিল। বান্দাকে আল্লাহ বলে দিয়েছে দুটো জিনিস কিন্তু ফিরিতে পাবি না, একটা হলো আমার জান্নাত আর একটা হলো আমার দিদার। কি করতে হবে আল্লাহ এই দুটোকে পেতে গেলে? আল্লাহ জানিয়ে দিল, বান্দারে এর বিনিময়ে দুটো জিনিস তোদেরকে আমাকে দিতে হবে। কি দিতে হবে আল্লাহ? বান্দারে তোর মালটাকে আমার রাস্তায় দে। ও রব্বি আল্লাহ, মাল তো আপনি দেন, রিজিক তো আপনি দেন, বান্দারে ওটাকে আবার আমার রাস্তায় খরচ কর। আল্লাহ আপনার রাস্তা বলতে তুই হালাল রাস্তাতে খরচ করবি, মসজিদে খরচ করবি, মাদ্রাসায় খরচ করবি, ওয়াজের মাহফিলে খরচ করবি, তোর বাচ্চাকে কাপড় কিনে দিবি, তোর বাচ্চার খাবারের পিছনে খরচ করবি। এ বান্দারে ওখানে গুনাহ নাই। কোন স্বামী বাপ যদি তার বাচ্চার পিছনে হালাল রাস্তায় খরচ করে, আল্লাহ পাক এই খরচটাকে একটা ইবাদত নেকি বানিয়েছে। এ বাংলারে তোর অর্থ আমি দিয়েছি, ওই অর্থটাকে আমার রাস্তায় খরচ কর। এর মানে মা বাপের পিছনে খরচ কর, এর মানে স্ত্রীর পিছনে খরচ কর, এর মানে গরিবের পিছনে খরচ কর, এর মানে নাই রাস্তাতে খরচ কর। কিন্তু বান্দা আমি টাকা দিলাম, তুই ফাংশনে খরচ করবি, যাত্রায় খরচ করবি, বান্দারে মনে রেখে দিবি তারপরও তো ধন দৌলত কিন্তু আমি কেড়ে নেব, বিনিময়ে কিন্তু জাহান্নাম দেব। আর তুই যদি নাই রাস্তায় খরচ করি, ইসলামের জন্য খরচ করি, এ বান্দারে আমি আল্লাহ তোকে কিন্তু পরকালে আমার জান্নাতটা দিয়ে দেব। এ বান্দারে তোকে জান দিয়েছি আমি, মায়ের পেটেও তোকে মেরে দিতে পারতাম, দুনিয়ায় আসার আগে মেরে দিতে পারতাম। ছোটবেলায় তুই যখন মায়ের পাশে ঘুমিয়েছিলি, তোর মা করে তোর মুখের উপরে হাত দিয়ে দিতে পারতো, কিন্তু না, আমি আল্লাহ ফারিস্তা দিয়ে তোকে পাহারা দিয়েছি, কেননা তোর মা করে ঘুমোতে ছিল, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ তোর মা তোকে জানা ভালোবাসে, তার থেকে অনেক গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ভালোবাসি। এ বান্দারে তোকে ছোটবেলায় আমি মেরে দিই, তোকে লালন পালন করে
করেছি, অনেক বিমার রয়েছে আবার সেবা করে দিয়েছি। এইভাবে আস্তে 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 বান্দা তোকে এখন যুবক করে দিয়েছি, যৌবনের গরম দিয়েছি। এ আমার বান্দা বান্দি রে, এই যুবক বয়সটা মসজিদের পক্ষে লাগা, এই যুবক বয়সটা নামাজের পক্ষে লাগা, এই যুবক বয়সটা আমার হাবিব যেভাবে চলেছে ওই রাস্তাতে লাগা। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলে মা তাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে রাজি করতে চাও, আমার হাবিবের আদেশকে মানো, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও। এ যুবকেরা, তোদের চলন বলন কথাবার্তা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার হাবিবকে ফলো করতে হবে। তোদের এই যৌবনের বয়সটা যদি আমার হাবিবকে ফলো করে চালাতে পারি, তাহলে আমার হাবিবের কাতারে সাহাবাদের সঙ্গী করে আমি আল্লাহ তোদেরকে জান্নাতি বানিয়ে দেব। এবং এই জান্নাতের মধ্যে তোরা যাকে আল্লাহ বলে ডাকি, তোরা যাকে খালেক বলে ডাকি, বিনা খুঁটিতে আসমান যিনি রেখেছে, এই কাজগুলো যার ইশারাতে বেঁচে আছে, তুইও বেঁচে আছি। জমিনে তুফান সাগরে হয়, ঝড় পানি যার ইশারাতে হয়, রোদ ওঠে যেমন করে সূর্য ডুবে যায়, আবার চাঁদ উঠে যায়, যার ইশারায় কায়নাতটা চলে, সেই আল্লাহকে সেখানে দেখতে পাবি। বাপেরা, নওজওয়ানেরা, এ আমার আম্মা বোনেরা, দুনিয়াদারি করতে হবে কিন্তু আখিরাতকে ভুলে নয়। দুনিয়াদারি এটা হলো একটা পরীক্ষার সেন্টার। এ যুবকেরা, দুনিয়া ও মাজরাতুল আখিরাত, আখিরাতের খেতি বাগান হলো দুনিয়া। এখানে আপনাকে আল্লাহ পাঠিয়েছে আমলের চাষ করতে, ঈমান আনার পরে আপনি জিন্দেগিটাকে আল্লাহর রাস্তায় চালাবেন, ইবাদতের মধ্যে জিন্দেগি কাটাবেন। তাহলে আল্লাহ আপনার জন্য আখিরাতে দুটো জিনিস রেখেছে, একটা হলো চিরশান্তির জান্নাত, আর একটা হলো জমিন আসমান কায়নাতের লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তামাম কায়নাতের মালিক আল্লাহ পাকের দিদার। এই যুবকেরা, যে আল্লাহ দুটো চোখ দিয়েছে, যে আল্লাহ দুটো কান দিয়েছে, যে আল্লাহ জবানে কথা দিয়েছে, যে আল্লাহ কত সুন্দর করে তোমাকে আমাকে বানালো। আরে করোনার সময়তে সামান্য অক্সিজেনের সিলিন্ডারের জন্য টাকা টাকার পুরো খুঁজে পাওয়া যাচ্ছিল না, যদিও বা পাওয়া গেল 25,000, 30,000, 40,000 করে হসপিটালের বিল হতে লাগলো। যুবকেরা, মায়েরা, বোনেরা, আব্বারা, ভাইয়েরা, কখনো কি ভেবেছো কে এত দয়ালু আমাকে তোমাকে ফ্রিতে অক্সিজেন দিয়েছে? জোরে বলো, কে দিয়েছে? কখনো ভেবে দেখেছো? এখনো কে টানালো? এর বিনিময় কিছু চেয়েছে? সব ফ্রি। এই চোখ এক মুহূর্তে আসমান, এক মুহূর্তে জমিন। বাপকে দেখছি, মাকে দেখছি, তোমাদেরকে দেখছি, তোমরা আমাকে দেখছো, কে দিয়েছে? এত দরদি কেউ কিছু দিয়েছে? কে? আল্লাহর বিনিময় আমার জবানে যদি আল্লাহ বোবা করতো, তোমাদের ঘরে কিছু সে বলতে পারতাম? তা কে জবানে কথা দিয়েছে? তোমরাও যে জবানে কথা বলছো, এই জবানে কথা তোমাদেরকে কে দিয়েছে? দুনিয়ার নেশায় পড়ে আল্লাহকে ভুলে যেও না গো। এই জবানে এমন কোন কথা বলো না গো যে কথাতে আল্লাহ নারাজ হবে। এই জবানে এমন কোন স্লোগান দিও না গো যে স্লোগানটা শুনে কি হবে। এই জবানে এমন কোন নেতা তারিফ করো না গো যে নেতা দ্বারা তোমার দিন ইসলামের ক্ষতি হবে, যে নেতা দ্বারা তোমার আল্লাহ কোরআনের বিরোধী করা হবে। এ যুবকেরা, তরুণেরা, জবান দিয়েছে আল্লাহ পাক, এই জবানে আল্লাহ তারিফ করো,
এই জবানে আল্লাহকে ডাকো, এই জবানে আলেমদেরকে সালাম দাও, এই জবানে মা বাপকে খুশির কথা বলো, এই জবানে মা বাপকে ডাকো, এই জবানে কোরআন তেলাওয়াত করো। যখন তোমার কোনো প্রয়োজন হবে, গভীর রাত্রিতে দুনিয়া যখন ঘুমাবে, তুমি তোমার হাত দুটো আসমানের দিকে তুলে দিয়ে এই জবান দিয়ে তোমার আল্লাহকে ডাকবে। তোমার আল্লাহকে যখন একবার ডাকবে, তোমার আল্লাহ সঙ্গে সঙ্গে 10 বার সাড়া দেবে। ওই নিশুতি রাতে তোমার যা প্রয়োজন এই জবান দিয়ে তুমি তোমার আল্লাহকে বলবে। এই জবানের জন্য আল্লাহ কিছু নিয়েছে? আমি কিছু বুঝাচ্ছি যুবকদের, আরে বুঝতে পারছো তো? কিছু নিয়েছে, সব ফ্রি। দুটো কিডনি ফ্রি, হার্ট ফ্রি, এক সেকেন্ড লাগবে না, হার্টটা চলছে। এক সাথ আল্লাহ দিদার পাওয়া ও জান্নাত লাভ করা। অতএব কোন মানুষ আল্লাহ দিদারও পাবে না, জান্নাতও পাবে না যতক্ষণ না সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে। আমি অনেক আগেই চলে আসতাম, ঘর থেকে বাইর হয়েছি 11:30টায়, তাই নামাজ তো রাত্রি রাস্তায় পড়া হয় না, আপনাদের গ্রামে এসে পড়লাম। কিন্তু আপনাদের বেড়াচাপাই যে রাস্তার কাজ হচ্ছে, ওটা একটা ভালো কাজ, তার জন্য একটু জাম হওয়াতে ওখানে অনেকটা ফেঁসে গেলাম। তারপরেও হয়তো আরো দেরি হতো। কয়েকটা ছেলে আমাদের এই সংগঠনের দাদা পীরের সিলসিলা মুরিদ, তাদেরকে ফোন করলাম, তারা তবুও একটু বলে বালে যেমন করে তবু একটু আস্তে আস্তে ক্লিয়ার করে দিয়েছে। না হয় হয়তো কোকিল ডেকে যেত, যা জাম ছিল। তে অনেকটা সমস্যার মধ্যে দিয়েই বেশ কিছুটা সময় নষ্ট হয়ে গেল। তারপরও আল্লাহ যতটুকু বলাবেন বলবো। কিন্তু বড় দুঃখের বিষয় এটাই যে আমরা মুসলমান এত খারাপ হয়ে গেলাম যে আমাদের ঘর দেখে বিশ্ব শেখে, কিন্তু আজ বিশ্ব আমাদের ঘরে দেখে ঘৃণা করছে। আমাদের ঘরে বিশ্ব সন্ত্রাস বলছে, আমাদের ঘরে বিশ্ব আতঙ্কবাদী বলছে, আমাদের ঘরে বিশ্ব সমাজের কিরে পতঙ্গর থেকেও, দুবাইয়ে পশুর থেকেও আমাদের ঘরে সমাজ খারাপ বলছে। তবে একটা কথা প্রথমেই বলে যায়, আগামী 2-5 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন, এই কথাটাকে নোট করে রাখেন, এই বাবু এই কথাটুকু অন্তরে গেঁথে রাখেন, আগামী 2-5 বছরের মধ্যেই দেখতে পাবেন একটা গ্রামে পাগলা কুকুর ঢুকলে যেমন পুরো গ্রামবাসী তাকে তাড়িয়ে দাবিয়ে ধরে মেরে দিবার চেষ্টা করে, ঠিক আগামী 2-5 বছর দেখবেন এলাকাকে এলাকা মুসলমান মারার জন্য বিভিন্ন দল বেরোবে, পিটিয়ে পিটিয়ে আপনাদের ঘরে বিভিন্ন জায়গায় হত্যা করবে। কারণ একটাই, আমরা কোরআন থেকে সরে গেছি, রাসূলের সুন্নাত থেকে সরে গেছি। আমরা না পুরোপুরি ইবলিসের হতে পেরেছি, না আল্লাহর হতে পেরেছি। ইবলিসের হলে নাই দুনিয়ায় একটু কিছু পাওয়া যেত, আমরা ইবলিসেরও পুরো হতে পারিনি। নামের আগে মুসলমান আছে, তাই ইবলিসরা দলের লোকেরা আমাদের ঘরে প্রয়োজনে কাজে লাগায়, প্রয়োজন মিটে গেলে তারাই আমাদেরকে হত্যা করে। তেজপাতা টাইপের হয়ে গেছি তাদের কাছে, বুঝতে পারছেন তো নাকি? আর না প্রকৃত আমরা আল্লাহর হতে পেরেছি যে আল্লাহ সাহায্য বদরে যেমন ফেরেশতা দিয়ে করেছিল সেরকম করবে তাও নয়। তবে হ্যাঁ, সাহায্য আবার আসবে। ওই তেজপাতা গুলোকে সব শেষ করে দিয়ে অরিজিনাল যেগুলো থাকবে সেটা সংখ্যায় কম হলেও মদিনামুখী হয়ে যাবে। ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে আবার তামাম পৃথিবীতে কলেমার ঝান্ডা আমরাই তুলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমাদের উপরে যে জুলুমটা হবে সেটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে গেছে, আর সেই জুলুম কিন্তু আমরাই টেনে আনছি। কেন এত করে বলার পরে দেখুন, এখানে আশা করছি যারা দাঁড়িয়ে আছে তারা অমুসলিম নয়, তারা মুসলমান, কিন্তু তাদের এতটুকু হেদায়েত জ্ঞান নেই যে আমার রাসূল বলেছেন মাহফিলে বসতে হয়, আমরা সেই নবীর উম্মত, নবীর কথা শুনছি না। তাহলে আজকে আমাদের পরিস্থিতি কোথায়? তারপরে ইসলাম কি বলেছে? যেখানে কোরআনের কথা হয় তোমরা চুপ করে বসবে, কথা বলবে না।
যদি তোমরা কোরআনটা তেলাওয়াত করতে নাও পারো, চুপ করে বসে যদি শোনো, আল্লাহ পাক তাও পড়ার সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পার অক্ষরে 10টা করে নেকি। তাহলে এই রকম একটা পবিত্র মাহফিলে আমরা তো বসতে চাই না, তারপরেও আজকে বেশ এতগুলো যুবক ছেলে এসেছে, খুব খুশির কথা, ভালো কথা। কিন্তু এসেছে যখন মাহফিলের মর্যাদা রক্ষা করো। কেন? আগেই আমার আগে কুতুব ফাতেহি সাহেব বললেন, কুতুবউদ্দিন ফাতেহি সাহেব, যে রাস্তাটা কিন্তু পাবলিকের, এটা জনগণের, এটাকে ডিস্টার্ব করা উচিত হবে না। তো যাক, সংক্ষেপ সময় আল্লাহ দু কথা বলান, আলোচনা করব। তবে আশা রাখবো আপনারা আর কথা না বললেই ভালো হয়। একবার মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু একটু আওয়াজটা ভাসাও না, একটু খেলা আওয়াজটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আজকে ইবলিস খুশি না বেজার? একটু সবাই বলবেন কেন বেজার? এই জন্য বেজার, আজকে এত হাজার হাজার যুবক দরুদ শরীফ পড়ছে, এই জন্য বেজার। আর আজকে আমার আল্লাহ পাক কিন্তু আমাদের উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস আরো বাজার কেন? আজকে যে ছেলেগুলো সকালেও হয়তো পাপ করেছে, বিভিন্ন ভুল কাজ করেছে, অন্যায় করেছে, কিন্তু এই মুহূর্তে এই ছেলেগুলো ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন রাসূল বলেছেন জান্নাতি বাগান ক্বালা হালাকা যিকর, যেখানে আল্লাহর কথা হয় ওখানে গিয়ে যারা আদবের সাথে বসে, বসার দরুন পুরস্কার হলো ছোট ছোট গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই ভাইরা। ওষুধের গায়ে লেখা থাকে ডেট এক্সপায়ার, মানুষের গায়ে কিন্তু লেখা নেই কত বছর পরে এক্সপায়ার হবে। ফটফট করে যুবক ছেলে চলে যাচ্ছে, ফটফট করে যুবতী বোনেরা চলে যাচ্ছে। আজকে এই যে হাজার হাজার যুবক, কেন এই যুবক বয়সে আল্লাহ দাসত্ব করা বা কোরআনের রাস্তায় আসা বা মাহফিলে আসা বা আল্লাহ পাককে খুশি করার কাজ করা, এটা আল্লাহ পাকের কাছে সবথেকে পছন্দের বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যেখানেই যাই আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা জোটে। আমার ভাই নিশ্চয়ই বুড়ো হবে না, যুবকই হবে, ঠিক না বেটি? আমার মুরব্বীরা তো চাচা জান হন, আপনারাও আসবেন, আসেন আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কিন্তু আপনারা যে থাকতে থাকতে আপনাদের ছেলেগুলোর সাথে আমাদের যদি যোগাযোগ হয়ে যায়, এটা খুশির ব্যাপার না খারাপ ব্যাপার? বড় খুশির ব্যাপার। কেন বুখারী মুসলিমের হাদিস, এক ব্যক্তি রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? হবে না হবে না যুবকেরা? কিন্তু আমরা তো এমন ভাবে ঘুরে বেড়াই যেন মনে হচ্ছে জাহান্নামে কিছু পানি টানি দিয়ে ঠান্ডা করে ফেলেছে, ওসব আর ভয় ডর নেই আমাদের। তো যা পরিবর্তন হচ্ছে আল্লাহ যেন আরো পরিবর্তন করে, বলুন আমিন। তো হুজুর কিয়ামত কবে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআদাত লাহা, বাবা ছেলে কিয়ামত তো অবশ্যই একদিন হবে, তবে তুমি কি করেছো কিয়ামতের জন্য? ছেলেটা বলতে লাগলো, যুবকটা, ফাকাম আদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সবথেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার রাসূল কি বলেছিলেন? আল মারউ মা মান আহাব্বা, ভালোবাসাই সবকিছু রে বাবা। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছো, এই সম্পর্ক থাকবে তো নাকি? না চাপ দিলে কেটে পালাবে? এই যে সম্পর্ক রেখেছো আমাদের সঙ্গে সম্পর্ক, আমার আব্বাজানদের সম্পর্ক, ছোট হুজুরের, মেজো হুজুর, বড় হুজুর, দাদুজানদের সাথে, দাদুজানদের সম্পর্ক দাদা হুজুরের সাথে, দাদা হুজুরের সম্পর্ক চার পিরানে পীর চার ইমামের সাথে, চার পিরানে পীর চার ইমামের সম্পর্ক সাহাবাদের সাথে, সাহাবাদের সম্পর্ক কার সাথে? কাতারটা ঠিক আছে না ভুল আছে? একটা কথা জিজ্ঞেস করি, তোমরা ধর্মীয় সভায় এসেছো তো নাকি? এটা জানো তো ধর্মীয় সভা? এটা রাজনীতির সভা না, এটা ধর্মীয় সভা, জানো তো নাকি? এখানে ধর্মের কথা হবে, রাজনীতির কথা হবে না। অসুবিধা আছে নাকি? হ্যাঁ, হয়তো কি খেয়াল এসেছে জিজ্ঞেস করলাম। বাবা, আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্মীয় ইসলামিক সভা, আমি সেই ধর্মের কাজ করতে এসেছি। আমার দাদা পীরের বাগানের কোটি 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 ভক্ত মুরিদদের নাতি পুতা ছেলে পুলে আপনারা, আপনাদের ঘরে শিক্ষা দিতে এসেছি যে দুনিয়া হলো দুদিনের, আসল জিন্দেগি দুনিয়া নয়, আসল জিন্দেগি হলো আখিরাত। আসল জিন্দেগি কি? আখিরাতের জিন্দেগি। সেই জিন্দেগির শুরুটা হয় কবর থেকে। কোথা থেকে? কবর থেকে শুরু হয়। তাই আপনাদের ঘরে শিক্ষা দিতে এসেছি বাবারা, ভাইয়েরা, আমার আম্মা বোনেরা, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, বিয়ে শাদী করতে হবে, সন্তান মানুষ করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, দেশবাসীকে ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সবটাই করতে হবে। কিন্তু মুহাম্মদ রাসূলকে ফলো করে নবী থেকে শিখে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কারো কথা মানা আমাদের জন্য চলবে না। সেই শিক্ষা দিতে এসেছি। কেন দুনিয়া দুদিনের? আমার একটু সারা দিয়ে বলবেন, বড় খুশি হব। এতগুলো যুবক ছেলের জবান দিয়ে যেন কথার আওয়াজ বাহির হয়। এই জমিন আসমান কায়নাতের মালিক কে? কজন মালিক? সকলে শাহাদাত আঙ্গুল তুলে বলুন কে মালিক? আর উচ্চ আওয়াজে বলুন কে মালিক?
এই আমার আপনার মালিক কে? মুহাম্মদ রাসূলের মালিক কে? আমাদেরকে চোখ দিয়েছে কে? কান দিয়েছেন কে? নিঃশ্বাস দিয়েছেন কে? কিডনি দিয়েছেন কে? এখনো বাঁচিয়ে রেখেছেন কে? এই মাহফিলে আনলেন কে? তো সবকিছুই যখন আল্লাহ, তাহলে কথা মানবো কার? আমরা কিন্তু ওই জায়গাটাই ফাঁকি দিই। আমরা গিল্টি চমকে সোনা ভুলে গেছি। গিল্টি এত চকচক করছে, অরিজিনাল সোনাটাকে ভুলে গেছি। তাই সেই বিষয়ে দুটো কথা বলতে এসেছি। আজ আপনারা দরুদ পড়ছেন, এই দরুদের সওয়াব আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যারা আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক খুশি হয়ে 10টা নেকি দেয়, 10টা মাকাম বাড়িয়ে দেয়, 10টা গুনাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আজকে লাভ হলো না লস হলো? আহা, সেকেন্ড লাগবে না, হয় খুলে রয়ে গেল বা মুড়ে রয়ে গেল, ব্যাস মাইয়ের যাও কাফন দাফন করে দাও, কেউ রাখবে না দুদিন। বাপ বন্ধ বেরোবে, তাড়াতাড়ি ফেলে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি থেকে বার করে দাও, মাটি মঞ্জিল করে দাও। কি এই তো জিন্দেগি? এই জিন্দেগির নেশায় তোমাদের ঠিকানা কোথায় হচ্ছে? জান্নাত না জাহান্নাম ভাবো। কোথায় যাচ্ছ, কি করছো ভাবো। শুনছো যুবকরা, কে আমাদেরকে এত ভালোবেসে বড় করলো? ছোটবেলায় বাচ্চারা মরে না মরে না? এই তোমাদের এলাকায় বাচ্চা বাচ্চা ছেলেরা হয়ে মারা যায়নি? তোমাকে আল্লাহ মারেনি, এই দুনিয়া দেখাচ্ছে। তুমি সেই আল্লাহর বিরুদ্ধে। শোনো, আর একটা বিজ্ঞানের কথা বলছি, এটা তোমার রাসূলের কথা। বিজ্ঞান আজকে তোমাদেরকে মেডিকেলও তোমাদেরকে সাক্ষী দেবে, কিন্তু এটা আমার আল্লাহর কথা, রাসূলের কথা। বাপ আর মা যখন কাছে হয়, বা স্বামী স্ত্রী যখন কাছে হয়, বাপের শরীর থেকে হাজার হাজার কোষ, ছোট ছোট কোষ মায়ের শরীরে যাবার জন্য ছুটে ছুটে আসে, এবং মায়ের শরীরেও যায়, কিন্তু তার মধ্য থেকে সবগুলো মারা যায়। তোমাকে কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। বুঝাতে পারলাম? তোমাকেই আল্লাহ ইজাজত দিয়েছিল মায়ের রেহেমে ঢুকার, মায়ের বাচ্চা দানিতে ঢুকার। আমাকেও আল্লাহ বাঁচিয়েছে। এরকম আমার মতো হাজার হাজার বাপের শরীর থেকে মায়ের রেহেমে গেছিল, কোটি কোটি গিয়েছিল, হাজার নয় কোটি কোটি, সব মরে গেছে। এক আব্বাস সিদ্দিকীকে আল্লাহ পাক কিন্তু বাঁচিয়েছে, তোমাকেও বাঁচিয়েছে। তাহলে সেই জায়গায় তোমাকে আমাকে, ভাই সময় সংক্ষেপ, সেই জায়গায় তোমাকে আমাকে তো একটু ভাবা দরকার। যেই দুনিয়ায় আমাকে পাঠিয়েছে কে, আর আমার কাজ কি? যারা অবিশ্বাসী তাদের বিষয়ে আমি বলতে আসিনি। তুমি তো বিশ্বাস করো, বলো তুমি তো ঈমান এনেছো নাকি? আল্লাহকে মানো, কোরআন কিতাবকে মানো, নবীদেরকে মানো, সারাতে মানো, কিয়ামত হবে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করো, মৃত্যুর পরে আবার উঠানো হবে মানো, ভালো মন্দ কার হুকুমে হয় এ তো মানো। তোমরা তো ঈমানদার। তোমার তো চলন বলন, তোমার কথাবার্তা কিরকম হওয়া দরকার, তোমার তো ভাবতে হবে। জালিম রাজা সঙ্গে সঙ্গে আম্মা দোয়া কবুল হয়ে যায়। জালিম রাজা এক হেঁটো পাকা জমিনে আল্লাহ পাক গেড়ে দেয়। এটা দুনিয়ার যারা জালিম আছে, যারা ঈমানদার মুমিন মুমিনাকে হত্যা করতে চায়, যারা ইবলিসের রাজত্ব কায়েম করতে চায়, যারা ইবলিসের সন্ত্রাসীপনা পৃথিবীতে চালাতে চায়, যারা নারীদের ব্যবসা করতে চায়, যারা নারীদের ইজ্জত বিক্রি করার জন্য লাইসেন্স পর্যন্ত দেয়। এত জঘন্য মানুষ হতে পারে যেখানে বেটি হলো মায়ের জাত, যেখানে মায়ের জাত নারীরা সেই নারীকে লাইসেন্স দিচ্ছে, যাও তোমার তো বিক্রি করে খেয়ে যাও। এইরকম একটা জঘন্যতম অপরাধ যে পৃথিবীতে হতে লাগে, ওই পৃথিবীর মুফতিরা চুপ, ওই পৃথিবীর উলামারা চুপ,
ওই পৃথিবীর পীর সাহেবরা চুপ, ওই পৃথিবীর পীরজাদারা চুপ, তাহলে মনে রাখতে হবে এই জমিন আর বেশি দিন নাই গো। কারণ আল্লাহ জমিনের উপরে আল্লাহ যে জিনিসটাকে অপছন্দ করে ওটা অবাধে হতে লেগেছে, সবাই মুখ বন্ধ করে রেখে দিয়েছে। আবার যদি কেউ বলতে চায় তাকে সাপোর্ট তো দূরের কথা, তাকে কি করে দামানো যায় সেটাও চেষ্টা চলতে লেগেছে। এই যুবকেরা তথাপিও যারা আল্লাহর জন্য এসেছে, যারা রাসূলের জন্য এসেছে, যারা মাকসাদকে ঠিক করে নিয়েছে যে আমরা মরলি আল্লাহর রাস্তায় মরবো, আমরা মরলি নবীর দিদার পাবো, আমাদের জীবনটা দুনিয়ার জীবন নয়, আমাদের আসল জীবন হলো আখিরাত, তারা মরণের ভয় করে না গো। যুগে যুগে প্রমাণ করে দিয়েছে, তাদের উপরে যতই বাধা এসেছে না কেন তারা কিন্তু হক কথা বলে গেছে। এই আজকে বলে দিয়ে যায়, এ আমার মা বোনেরা, দুনিয়া তোমাকে লোভ দেবে, অর্থ দেবে, ফ্রি খাবার দেবে, বিভিন্ন সুযোগ সুবিধা তোমাকে দুনিয়া দেবে, তোমায় নিতে কোনো বাধা দিচ্ছি না, কিন্তু ওই জিনিসটা নেবে না যে জিনিসটা নিতে গিয়ে তোমার আল্লাহ নারাজ হবে, যে জিনিসটা নিতে গিয়ে তোমার নবী নারাজ হবে। এতে তোমায় শুকাতে হয় শুকিয়ে যাও, আল্লাহকে নারাজ করো না, মরতে হয় মরে যাও, আল্লাহকে নারাজ করো না, সম্পর্ক বিচ্ছেদ হয় হয়ে যাক, আল্লাহকে নারাজ করো না, সমাজ তোমাকে বয়কট করে দিক, আল্লাহকে নারাজ করো না, সমাজ তোমাকে আনচালচার বলে বলুক গিয়ে যাক, আল্লাহকে নারাজ করো না। কারণ আমার আল্লাহকে নারাজ করতে পারি না, কেন তিনি জান দিয়েছে তিনিই নেবে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমার। দেখো এই আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে যায়, দুনিয়ার জমিনে যতদিন বাজবে খাতুনে জান্নাতের জীবনী কেন, খাতুনে জান্নাতকে ফলো করো। দোনো জাহানের বাদশার মেয়ে ছিল, আল্লাহ যার জন্য কায়নাত তৈরি করেছে সেই খাতুনে জান্নাত তার মেয়ে ছিল। এই যুবকেরা আপনারা তরুণেরা, এমনও দিন গেছে খাতুনে জান্নাত সেহরি করেছে পানি দিয়ে, ইফতার করেছে পানি দিয়ে, 3 দিন সংসারে গেছে শুধু সেহরিতে পানি, ইফতারে পানি, অন্য কিছু খাই না গো। এ আমার মা বোনেরা, আজ তো তোমার আমার কারো বাড়িতে খাবার অভাব নাই, কিন্তু দাজ্জাল যেদিন আসবে এই দুনিয়ায় অভাব দেখা দেবে, সেই প্ল্যানটা দুনিয়াতে চলছে। এই যুবকেরা আপনারা তরুণেরা, দাজ্জাল ওই সময় কবরের ধারে নিয়ে যেয়ে বলবে এটা তোমার দাদুর কবর, দাদির কবর, এই কবর থেকে ওঠো, সঙ্গে সঙ্গে তোমার দাদু দাদি উঠে পড়বে। দাজ্জাল বলবে আমাকে খোদা বল, সোনা দানা দেবো এবং জান্নাত দেবো, আমি তোদের খোদা, দেখ মোরাকে জিন্দা করে দিলাম, ধোকায় পড়ে যেও না গো। তোমার দাদু দাদি সুরা ধরে ইবলিস শয়তান উঠে পড়বে গো, হাকিকাতে কিন্তু তোমার দাদু নয়, ওগুলো শয়তানেরা, ওগুলো জিনেরা সুরা ধরে আসবে। তাহলে আজকে অভাব না থাকার পরেও যদি আমাদের মা বোনেরা দুনিয়ার লোভে পড়ে যায়, সেদিন অভাব হবে, সেদিন আমরা কি করব? এই মা বোনেদেরকে বলে দিয়ে যায়, খাতুনে জান্নাতকে দেখে এসে গো। খাতুনে জান্নাত কি বলেছিল, হে আমার স্বামী, আমি যখন মারা যাব আমাকে রাত্রিরে দাফন করবে, আমার খাটিয়ার উপরে মোটা করে কাপড় দেবে, যাতে দুনিয়ার কেউ না বুঝতে পারে ফাতেমা লম্বা ছিল, ফাতেমা পেটে ছিল, ফাতেমা মোটা ছিল, ফাতেমা রোগা ছিল, এত পবিত্রতা অর্জন করেছে গো। তাই ফাতেমার মর্যাদা কত থাকবে শুনে রেখে দাও। জান্নাত যেদিন আল্লাহ পাক বিচার করবে, ওই কিয়ামতের দিনেতে হযরত ফাতেমা দাঁড়িয়ে যাবে, ও আমার আল্লাহ পাক, আজ আমি আপনার কাছে জানতে চাই আমার কারবালায় হাসান কেন শহীদ হয়েছিল, আজ আমি জানতে চাই আমার হোসেন কেন কারবালায় শহীদ হয়েছিল, আমার হাসানকে কেন বিষ খাওয়ানো হয়েছিল। আল্লাহ পাক সময় আমার নবী পাকের মুখের দিকে তাকাবে, আমার নবী পাক বলবে খাতুনে জান্নাত রে, ওটা আল্লাহর উপরে সুপে দিয়ে যাও। ওই সময় খাতুনে জান্নাতকে আল্লাহ বলবে, হে আমার খাতুনে জান্নাত নেক বান্দি, যাও, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিচ্ছি, জান্নাত চলে যাও। যখন খাতুনে জান্নাত জান্নাতে যাবে, ওই সময় আওয়াজ হতে লাগবে, এ পীর পয়গম্বর কুতুব আবদার, বিশ্বের যত মানুষ আছে ময়দানে মাশরে সবাই মাথা হাত করে লাও, কেননা আল্লাহ পাকের পিয়ারা বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যেতে লেগেছে। তাহলে আজকে আমার মা বোনেদের ভাবতে হবে কদিন বাঁচবে, একটু সবর করো, পর্দায় থাকো। স্বামী যদি কোনো ভুল হয় তাকে বুঝাও, তাকে বুঝাও যেটা ভুল হচ্ছে আপনি এটা করবেন না, আদরের সঙ্গে বুঝাও। স্বামী যদি কোনো অভাব হয়, স্বামীকে টেনশন দিও না, স্বামীকে বলো ঠিক আছে চিন্তা করেন, আমাকে ভাবতে হবে না, আমি দোয়া করছি আপনার জন্য, কেউ না খুশি হোক আমার আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীদেরকে বলে যায়, খবরদার ঘরের আড়ালে যদি তুমি কারোর উপর জুলুম করো, পৃথিবীর কেউ না দেখতে পাক,
তোমার স্ত্রীর স্রষ্টা আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আর এই দুনিয়ায় দুদিনের মায়া জালে জড়িয়ে এমন কোন কাজ করে ফেলো না আমার সোনার ভাইয়েরা, সময় নেই, দোয়া চাইতে হবে, আখিরাত না শেষ হয়ে যায়। দুনিয়া তোমাকে 5,000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি পর্যন্ত টাকা দেবে, শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সরাবা, রাসূল থেকে সরাবা। তোমার কাছে 1 কোটি আগে হয়, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও। যদি মনে হয় না আমার দরকার নেই, আমার জান দিয়ে দিয়েছে, যিনি আমায় জান্নাত দেবেন সে আল্লাহ আমার আগে, তাহলে বাপ ত্যাগ স্বীকার করতে হবে। তোমাকে নামাজি হতে হবে, তোমার ইউনিফর্মে রাসূলের সুন্নাত আনতে হবে, তোমার চলনে বলনে কথাবার্তায় সবকিছু নবী ফলো করতে হবে। আমরা আজকে নবীকে শুধু মসজিদে রেখেছি, নবীকে শুধু এই জলসা মাহফিলে, ঠিক না বেঠিক? কার উপরে ভরসা করে চলছো? চাষবাস সব দপড়ে গেছে। এ সত্য না মিথ্যা? এটা আমাদের ফল, এটা পাওনা আমাদের, দোষ করে লাভ নেই। তখন হাও মাও করে কাঁদছেন, কাঁদার আগে ভাবেন কেন এটা হলো? আল্লাহ তো কখনো আমাদের ক্ষতি করে নাকি? ক্ষতি করে? তাহলে কেন এটা হলো? আল্লাহ নবীদের 1000 বছর আগে বলে গেছে, আখিরি জামানাতে একটা সময় আসবে যে সময় দুনিয়ার মানুষ খাদ্য পাবে না। কি করে খাদ্য পাবেন বলুন? আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন, আপনার স্ত্রী যদি রোজ আপনার বাড়িতে খায় আর খেয়ে যদি বাইরে বাইরে ঘুরে বেড়ায়, দুনিয়ার সব পুরুষের কথা শোনে, আপনার কথা শোনে না, ওই স্ত্রীকে আপনি খাওয়াবেন? কথা বলবেন, খাওয়াবেন? আপনার বাপ, আপনি ছেলে, বুঝাবার জন্য বলছি, উদাহরণ চলে না, তারপর আপনার আম মানুষ, বুঝাবার জন্য বলছি। আপনাকে দিন রাত খাওয়ান দাওয়ান করাচ্ছে, আপনাকে জামা কাপড় সব দিচ্ছে, তারপরও আপনি সর্বসময় আপনার বাপের দুশ্মনের সঙ্গে উঠা বসা, সবার কথা শুনছেন, কাজ কাম করে দিচ্ছেন, সারাদিন বাইরে হো হো করে বেড়াচ্ছেন, জীবনে কোনোদিন বাপকে সম্মান করলেন না, ডাকলেন না, পিয়ার করলেন না, বাপের কথা মতো চললেন না। বলুন তো ভাই, ওই বাপ আপনাকে টেনে টেনে নিয়ে যাবে? একটু সারা দেবেন, হ্যাঁ কি না? তোমরা হলে কি করতে বলো? তোমাদের বাড়ির পরিবারগুলো যদি তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তোমাদের বাড়ির পরিবারগুলো তোমার বেখেলাফ চলে, দিন রাত তোমাকে কষ্ট দেয়, তোমার কথার অমান্য হয়, তুমি কি ভাই তাকে ভালোভাবে মেনে নেবে? একটু বলো, সারা দাও, সবাইকে সারা দাও। তাহলে বলো, সবকিছু যে দিয়েছে, এই চোখ আমার নয়, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, ব্যবহার করতে আমায়। এই জবান আব্বাস সিদ্দিকী নয়, আল্লাহ সৃষ্টি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। এই কান আব্বাস সিদ্দিকী নয়, আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে ব্যবহার করতে দিয়েছেন। এই শরীরের কোনো দাম নাই, এই রগ গোশত সব আল্লাহ সৃষ্টি করেছেন, আমার নয়, এগুলো আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এরপরও যদি আমরা আল্লাহর বিরুদ্ধে 24 ঘন্টায় থাকি, তাহলে বলুন আল্লাহ অসময়ে পানি দিয়ে চাষ নষ্ট করবে না? এটা আমাদের কর্মের ফল। বিশ্ব কত দাদাগিরি দিচ্ছিল, এমন একটা বিমার দিল, সব নেতা কেদা ঘরে ঢুকে বসে আছে, লোক এলে পালাচ্ছে, খবরদার কাছে আসবিনি ভাই, কি হয়েছে রে বাবা? তাহলে ভাবুন, আমরা সেই আল্লাহর কথা আপনাকে শোনাতে এসেছি, যিনি এক মুহূর্তে পৃথিবীকে লক করে দিল, যিনি এক মুহূর্তে হাজারো কোটি লক্ষ টাকা সম্পদ শেষ হয়ে গেল। কিসের এত আঁচড়াচ্ছেন? দরকার আছে আল্লাহকে বলুন, আপনার যেটা দরকার আছে আল্লাহকে বলুন। জুলুম করে নয়, লুটে নয়, মেরে নয়, ফাটিয়ে নয়, দাঙ্গা করে নয়, চুরি করে নয়, মানুষকে কাঁদিয়ে নয়, ইনসাফ প্রতিষ্ঠিত করুন, ন্যায় প্রতিষ্ঠিত করুন, মানুষকে ভালোবাসুন, একে অপরের সাথ দেন। আল্লাহ রাসূল বলছে, যদি তুমি কারোর উপরে দয়া না করো, আল্লাহর দয়া তুমি পাবে না। আজকে আমাদের পরিস্থিতি কোথায়? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? যুবকরা কি বলছে? অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে পুত্র হচ্ছে। বাপেরা, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे
उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरेर ছেলেমেয়েরা তরুণেরা দুনিয়া জিন্দেগিটা কেমন ভাবে কাটছে, আল্লাহ থেকে দূরে থেকেও তো শান্তি তো পেলেন না, রাসূলের থেকে দূরে থেকেও তো শান্তি পেলেন না। পেয়েছেন কি? আল্লাহ রাসূল ছেড়েও তো শান্তি নেই। ও যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ যে ছেড়ে দেবে সেও মারা যাবে, আল্লাহকে যে ধরে রাখবে সে ইন্তেকাল করবে। আল্লাহ নাফরমানি গো আল্লাহ দুনিয়াতে খাবে, আল্লাহর পক্ষে যে থাকবে তাকেও আল্লাহ দুনিয়ায় খাবে। তবে দুনিয়ার জমিনে একটু যদি কষ্ট করতে পারো, একটু যদি ধৈর্য ধরতে পারো, এ যুবকেরা মৃত্যুর পরে কবরের জমিন থেকে তোমার আর কোনো চিন্তা থাকবে না গো। আর দুনিয়ার জমিনে আল্লাহ কে ছেড়ে দাও, রাসূলুল্লাহকে ছেড়ে দাও, তাহলে আখিরাতের জমিনটা বড় কষ্ট হবে। এ যুবকেরা, কখনো কি তোমাদের মনে পড়ে না গো, এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী কত মার খেয়েছে, এই জমিনের উপরে নারীদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবী কত মার খেয়েছে। এ আমার মায়েরা, বোনেরা, এ নারী সমাজেরা, তোমাদের কি মনে হয় না এই পৃথিবীর জমিনে নারী জন্ম নিলে এই দুনিয়ার বাপেরা জেন্দ্র জেন্দ্র তাদেরকে পুঁতে দিত? আল্লাহ নবী বাপগুলোকে বুঝিয়েছিল, বাবারা নারীগুলোকে জেন্দ্র পুঁতে দিস না রে বাবা, নারী বড় নিয়ামতের জিনিস রে। এই কথা নবী বলার জন্য তৎকালীন সময়ে জালিমেরা নারীদেরকে যেন হত্যা করত, তারা আল্লাহ নবীর বিরোধী করেছিল। নবী পাক এই নারীদের অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী একটানা 1 মাস পর্যন্ত পাহাড়ে বন্দী ছিল। এ নবীর গোলামেরা, আজ সেই নারীর অপমান হচ্ছে, আজ সেই নারীরা বেইজ্জতি হচ্ছে, আজকে সেই নারীদের ঘরে বিভিন্ন লোনের মাধ্যমে, বন্ধনের মাধ্যমে, বিভিন্ন সমিতির মাধ্যমে তাদেরকে বেইজ্জতি করতে লেগেছে। এ যুবকেরা, তোমার আমার নেতা নারীদেরকে মর্যাদা দিয়েছিল। আল্লাহ নবীকে একজন এসে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে কার বেশি হক? আল্লাহ নবী বলেছিলেন, তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার মায়ের মা হলো নারী জাত, তারপরে কার তোমার বাপের। যে দুনিয়ায় নারী হত্যা হতো, যে দুনিয়ায় নারীকে ভোগের জিনিস বানিয়েছিল, যারা নারীদেরকে বেইজ্জতি করত, সেই সময় নবী আমার নারীদেরকে এত মর্যাদা দিল, পুরুষের থেকে 3 গুণ বেশি নারী মায়ের জাতের মর্যাদা। আজ আমার মা বোন গুলো দুনিয়ার লোভে পড়ে গেছে, রাসূল ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে হই হই করছে, মনে করছে খুব ভালো হচ্ছে, কিচ্ছু ভালো নয়। মায়ানমারের কথা মনে আছে? আজকে তারা কিন্তু হাড়ে হাড়ে বুঝেছে। যখন দুনিয়ার আলেমরা বলেছিল মায়েরা মায়েরা, বোনেরা বোনেরা, কথাকে গুরুত্ব দেয় না। আজ আমি বলছি, জানি না আমার কোন মা কোন বোন গুরুত্ব দেবে, আমি জানি না, কিন্তু ভালোবাসি বলে যাচ্ছে। কাল আনলো বলবো, পরশু আনলো বলবো, যদি দুজন শোনে কমসম দুজন বেঁচে যাবে। দুনিয়ায় তো বেইজ্জতি হবেই হবে, আর আখিরাতেও জাহান্নামে যেতে হবে, কিচ্ছু করার নেই। আব্বাস সিদ্দিকীর ব্যাপার নেই এখানে যে আমি কিছু যে দরখাস্ত করব, আল্লাহ গো এগুলো আমাকে নজরানা দিতে, আর দিতে এগুলোকে ছেড়ে দাও না গো, কোনো কথা চলবে না বাবা। ওখানে যে মাহাসরের নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে, তোমার আমার দশা কি হবে বুঝতে পারছো? এগুলো বিশ্বাস যে করে তারাই তো বসে আছে নাকি? আর না বেকার কথা শুনে কি লাভ যদি বিশ্বাসই না করো। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বুক থেকে আলেমেরা উঠে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে হক কথা বলা আলেম পাওয়া যাবে না গো, কেননা হক কথা বললে জুলুম হবে, কেননা হক কথা বললে বাধা আসবে, হক কথা বললে মুসিবতের সম্মুখীন হতে হবে, হক কথা বললে সমালোচনা হবে, হক কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, হক কথা বললে তার মাহফিলকে বাধা দেওয়া হবে। এই জন্য আজকাল বেশিরভাগ আলেম ওলামা পীর সাহেব পীরজাদারা কোন রকম তালি দিয়ে গিয়ে চলে যেতে লেগেছে। কিন্তু
সমাজের বুকে আমার কওমের মানুষেরা আজকে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার কওমের মেয়েরা আজকে বিভিন্ন লোনের নামে, বিভিন্ন বন্ধনের নামে, বিভিন্ন সমিতির নামে, বিভিন্ন নারীবাদীর নামে তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো। কেননা জালিমরা জানে পুরুষদের দোয়া তার কবুল হবে না, হবে না। ঘরে কিন্তু বসে বসে মেয়েগুলো কবুল করে নেবে। ঘরে যদি বসে বসে দোয়াটা করে তাহলে কবুল হয়ে যাবে। ওরা ঘরে থাকবে, নামাজ পড়বে, ওরা ঘরে থাকবে, কোরআন পড়বে, ওরা ঘরে থাকবে, স্বামীর সম্পত্তি ইবাদত করবে। ওরা ঘরে বসে বসে যদি পবিত্র থাকে, পর্দায় থাকে, পর্দা নিশিনা নারীর দোয়া আল্লাহ কবুল করে। যেমন আম্মা হাজেরার দোয়া কবুল করেছিল। বিশ্বের কোন পুরুষ তাকে দেখে না। যখন জালিম সন্তান আম্মা হাজেরাকে নিজের খায়েশ মিটাবার জন্য ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল, আম্মা হাজেরা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ রে, এই ইজ্জত কোনোদিন কেউ দেখেনি, আমার চেহারা কোনোদিন কাউকে দেখায়নি। কেন আপনি বলেছেন পর্দা করতে, আপনার খুশির জন্য ঢেকে রেখেছিলাম। কিন্তু হাজেরা একজন নারী, বড় দুর্বল, কমজোর। আজকে কিন্তু আমি বন্দী হয়ে গেছি। এই জালিমের সঙ্গে আমি লড়াই করে পারবো না। এই জায়গায় আমার ইজ্জত বাঁচাবার মালিক একমাত্র তুমি। কিন্তু নিজে থেকে কোনোদিন তো ইজ্জতকে বিক্রি করিনি, ইজ্জতকে কখনো পর পুরুষকে দেখাইনি, নিজেকে সর্বসময় ঢেকে রেখেছিলাম। ও আমার আল্লাহ, আজ তোমার কাছে আমি সাহায্য চাই, হাজেরার ইজ্জতকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ, ভাবো আপনাদের মহল্লায় আজান হচ্ছে, ভেবে দেখো। মানা না মানা সব ভাব নিজের কাছে, আমি কাউকে জোর করে মানাতে এসেছি। কিন্তু আমার আল্লাহর জমিনের উপরে আল্লাহর কথা, রসুলের কথা তো বলবোই, ঠিক না বেটি? কেউ এসে তার লিডারের কথা বলছে, কেউ এসে তার লিডারের কথা বলছে, কেউ এসে তার লিডারের কথা বলছে, আমি মুহাম্মদ রসুলের কথা তো বলবোই। আমি সবাইকে ডাকবো, আসো আমার নেতার কাছে, আসো, আসো আমার নেতার কাছে, আসো। আমার নেতা জাহিলিয়াতের অন্ধকারও ঘুচিয়ে দিয়ে পৃথিবীর বুকে সামনের বাণী প্রচার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেতা রাস্তা থেকে বেধর্মী হবার পরও সেই অসহায় মানুষগুলোকে ঘরে নিয়ে যে তাদের সেবা যত্ন করেছে। আমার নেতা ভাতৃত্বের রাস্তা দেখিয়েছে, আমার নেতা ইনসাফের রাস্তা দেখিয়েছে, আমার নেতা আমান প্রতিষ্ঠিত করেছে, আমার নেতা মা বাপের মর্যাদা দিয়ে শিখিয়েছে। আমার নেতা যেদিন নারীগুলোকে পৃথিবীর বুকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আমার লিডার সেদিন শিখিয়েছে এ দুনিয়ার বাপেরা নারী অশুভ নয়, কারো ঘরে নারী সন্তান জন্ম হলে ওই নারী এই জন্যই প্রভু পাঠায় ওই বাপকে শান্তির খবর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার লিডার তোমাকে আমাকে শিখিয়েছে, তোমরা যদি এতিমের মাথায় হাত বোলাও। আপনাদের মসজিদে আচ্ছা, আজানটা হয়ে যাবে, 4টে বন্ধ হবে, বসো।
আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए बोलून ना सुभान अल्लाह यदि केউ দুনিয়ায় জান্নাত দেখতে চায় তাকে মদিনা শরীফে যেতে হবে বোঝো মদিনা শরীফে কি আছে এই যুবকরা বোঝো মাঝে মাঝে তো অবাক লাগে যে আমরা কত পিছিয়ে গেলাম আহা এই জান মাল সবই আল্লাহ দিয়েছে রাসূলের ওসিলায় আচ্ছা না কিছু লোকে হঠাৎ হঠাৎ পীর হয়ে যায় সব মিটে যাবে আমার বাবা শখ নেই ও কি নিজে কি করে পার হবে সে টেনশন আছে তোমার বুঝা কি করে ঘরে লোবো ভাই নিজে কি করে পার হবে সে চিন্তা করে যুবকরা পড়ো পড়ো এই দুনিয়ায় বাঁচতে গেলে নাম্বার 1 কাজ হচ্ছে তোমাকে কোরআন সুন্নাহ সম্বন্ধে পড়তে হবে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে তবে এই দুনিয়ায় তুমি বাঁচবে এই দুনিয়ায় তোমার বাড়ির ভিতরে তোমার দুশমন আছে এই দুনিয়ায় যে 24 ঘন্টা যাকে তুই মনে করছিস আপন সেও দেখা যাচ্ছে তোমার দুশমনে বসে আছে এটা সেই দুনিয়া এটা সেই পিওর নয় গো যেখানে হযরত ফারুক আজম ছিল উসমান গনি ছিল হযরত আলী আবু বকর সেই সময় নয় এটা কথা বুঝে আসছে আচ্ছা একটু পড়ো বোঝো তোমাদের বাঁচার একটাই রাস্তা আছে মসজিদগুলোকে আবাদ করো রুকু দাও সিজদা দাও আর আল্লাহর কাছে হাত তুলে ভিক্ষা চাও এছাড়া তোমাদের বাঁচার রাস্তা নেই তুমি মিলিয়ে দেখে নিও আব্বাস সিদ্দিকীর কথা আগামী 2-5 বছরের মধ্যে তোমাদের ঘরে গণভাবে হত্যা করা হবে যেখানে পাবে সেখানে মুসলমানকে কতল করা হবে সেই প্ল্যান তৈরি হচ্ছে আর এই কথা যখনই বলবো যারা হত্যা করতে চাইছে তারা তখন আমাকে সাইজ করবে যে জায়গা তোমাদের এই হাত থেকে বাঁচার একটাই রাস্তা আমারও বাঁচার রাস্তা নেই আমাকেও বিপদে পড়তে হবে যারা তোমাদের ঘরে বর্তমান টাইট করার জন্য কারো হয়ে ঘুরে বেড়াচ্ছে তারাও বাঁচবে না তাদেরকেও সাইজ করা হবে তাদেরকেও সেই রাসূল বলে গেছে ঘটবে কিছু করার নেই হ্যাঁ এর থেকে বাঁচার রাস্তা আছে রাসূল বললেন কিছু কিছু রাস্তা তার মধ্যে একটা কথা রাসূল বলেছেন যারা পাহাড় জঙ্গল এলাকায় চলে যাবে তারা বেঁচে যাবে যারা মক্কা মদিনায় চলে যাবে তারা বেঁচে যাবে যারা গ্রাম্য এলাকা একেবারে নব বস্তি গ্রাম্য এলাকা পালাবে সেখানে বেঁচে যাবে তারপরে খোদার পক্ষ থেকে হাজার রকম মার হবে ওয়াজুল জিলাতিশ শায়াতিন এই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা শহরগুলো সব থাকবে না বিশাল বিশাল ভূমিকম্প হবে সব ঝরঝর ঝরঝরকে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে এখন তুমি যদি আমায় কিছু বলো কথা বলা যাবে না আমি চুপ করে যাব কিন্তু হবে কিছু করার নেই কেন কোরআনের কথা এই কথা বুঝছেন না বলেন এর থেকে বাঁচার আর একটা রাস্তা হলো কি তোমরা মসজিদগুলোকে আবাদ করো রুকু দাও সিজদা দাও এবং আল্লাহর কাছে হাত পেতে থাকো বাঁচার রাস্তা আর একটা রাস্তা আছে সব কথা আম সমাজে বলা যায় না কথা বুঝে আসছে আপনাদের অসুবিধা হচ্ছে আর একটুখানি সময় আছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা থাক 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 आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सर उनके
सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। বলো যুবকেরা কি করবে, পরিবর্তন হবে না বেকার জলসা করছো? পরিবর্তন হবে। আর সময় নেই, রাস্তা করতে করতে সময় চলে যাচ্ছে। বলো যেগুলো বসে আছে এইগুলো গেলে ভাবে বলেন পরিবর্তন হবেন না হবে? মাথায় টুপি দেন, মুখে দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাপকে ভালোবাসেন, হালাল ইনকাম করেন, লাখপতি কেন কোটিপতি হন কোনো অসুবিধা নেই, কিন্তু হালাল ইনকাম, হালাল ইনকাম একটা জায়গায় 10টা হালাল বিজনেস করুন। মায়ের দোয়া নেন, ওলিয়া আউলিয়াদের দোয়া নেন, নিয়ে শুরু করুন কারবার, ব্যবসা বাণিজ্য। তবে আমি আপনাদেরকে বলে যাব, বেশি খুলে বলবো না, টাকা পয়সা বেশি রাখবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? দুদিন পরে টাকা চলবে না, এটা মনে রেখে দেবেন। আজকে বলে যাচ্ছি, পরে বুঝতে পারবেন। টাকা পয়সা রাখবেন না, যদি রাখতে হয় জমি জায়গা কিনে রাখুন, সোনা টোনা রাখুন, টাকা রাখবেন না, ও টাকা দুদিন পরে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু কপাল ফেটে যাবে। অনেক কিছু বলে যায়, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আম সমাজে বলা যায় না, বললে অসুবিধা আছে। যারা এইসব প্ল্যান করছে তো কি ভাবছেন এখানেও কি নাই মনে করছেন দাজ্জালের লোক? কথা বুঝে আসছে না? না, তাহলে অনেক কিছু ব্যাপার আছে। তো ভালোবাসেন এতটুকু ইশারা দিয়ে যাচ্ছে, বুঝলেন? আরো বেশি যদি বিস্তারিত জানতে চান, প্রেম প্রকাশ হয় না, গোপনে হয়, তাই তো নাকি? আসবেন খানকা শরীফে, বসে আলোচনা হবে। যুবকেরা কি মনে করতে লেগেছো? মনে করছো বুড়ো হয়ে তারপরে দেখবো? না বন্ধু না, তুমি যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। মনে রেখে দিও কেমনটা বড় কঠিন হবে গো, যেদিনে তোমার দুনিয়ার কোনো নেতা মন্ত্রী লিডার এমপি কাউকে পাওয়া যাবে না গো, যেদিনে দুনিয়া জমিনে তোমার কোনো পীর মশাই এবং তোমার আত্মীয় স্বজন বাপ মা কেউ তোমার দুনিয়াদাররা কাজে লাগবে না। ওই দিনে কাজে লাগবে কে? যিনি মদিনা জমিনে আজও তোমাদের জন্য কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে, যে নবী তোমাদেরকে বাঁচাবার জন্য অনেক কিছু বলে দিয়ে গেছে। বান্দা, যেদিন দুনিয়া জমিনে দেখবি সমাজের লিডার হবে দুর্নীতিবাজ, মনে করবি কিয়ামত খুব কাছে। যেদিন দেখবি সমাজে প্রকাশ্য মত চলছে, জানবি দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন সমাজে দেখবি জেনার বিচারি পরকীয়া লেগে গেছে, ওই দিন জানবি দাজ্জাল খুবই কাছে। হে আমার উম্মত উম্মতিরা, যেদিন দেখবি সমাজে প্রকাশ্য গান বাজনা হতে লেগেছে, ওই দিন বুঝবে দুনিয়া খুবই শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। যেদিন দেখবে এমন করে ছেলে বাপকে অপমান করবে, বন্ধুকে আপন করবে, ওই দিন জেনে রাখবে দুনিয়া বড় শেষের দিকে, দাজ্জাল বেরোবার সময় হয়ে গেছে। আল্লাহ নবী এইভাবে বলতে লেগেছে, এ বাবারা শুনে রেখে দাও, যেদিন দেখবে দুনিয়াতে সুদ একটা আম ব্যাপার হয়ে গেছে এবং নারীরা সমাজের বিভিন্ন পদে পদে নেতৃত্ব দিবার জন্য উঠে পড়ে লাগবে, ওই দিনে মনে রাখবে দুনিয়া একেবারে শেষের দিকে। এ আমার কওমের নারীরা, তোমাদের ভাই হয়েছিল, তোমাদেরকে বলে দিয়ে যাই গো, কদিন তুমি নেতৃত্ব দেবে, আজকে দেবে, 10 বছর দেবে, 20 বছর দেবে, 50 বছর দেবে, তারপরে কিন্তু তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। কোন ধর্মের নারী কি করছে তুমি দেখতে যেও না। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, তাহলে তুমি আজ তোমার বাচ্চার কথা শুনে নাও। এ আমার বোনেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল সাল্লামকে সাথে করে নিয়ে যেতে লেগেছে, জাহান্নামের দরজার ভেতরে উঁকি মেরে দেখতে লাগলে। আল্লাহ নবী বলেছিলেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাটা বেশি হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। কি কারণে হবে? যেখানে
এখানে নবী বললেন নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ। নারীরা যদি দুটো কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। এক নম্বর কাজ হলো স্বামী সম্পদকে ইবাদত করা, দ্বিতীয় নম্বর হলো জবান ও নিজের ইজ্জতকে ইবাদত করা। এই দুটো যদি ইবাদত করতে পারে নারীদের জান্নাত যাওয়াটা বড় সহজ হয়ে যাবে। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার পুরুষ কেন নামাজ পড়ে নে, তোমার স্বামী কেন রোজা রাখে নে, এটা জিজ্ঞাসা করা হবে না। কিন্তু একটা স্বামীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রী কেন নামাজ রোজা রাখতো না। কোন নারীকে জিজ্ঞাসা করা হবে না তোমার ছেলে কেন নামাজ রোজা পড়ে না। কিন্তু একজন বাপকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে মেয়ে কেন নামাজ পড়তো না। এই যুবকেরা, একটা পুরুষের জান্নাতে যেতে গেলে শুধু নিজের উত্তরটা দিলে হবে না, তার অধীনস্থ যারা ছিল, স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, এমনকি যারা তার অধীনস্থ তাদের বিষয় জিজ্ঞাসা করা হবে। এখানে একটা বাড়তি কথা বলে যায় কিন্তু শরীয়তের কথা। আর সমাজে একদল পীর হবার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। ও পীরেরা শুনে রেখে দাও, কিয়ামতের দিনে যদি মুরিদ ভুল রাস্তায় চলে ওই পীরকেও কিন্তু জবাব দিতে হবে। খুব শখ পীর হবার।